আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর আজকে চলে আসলাম ছুটির পর এখান থেকে এই পকেট গেট থেকে যাওয়ার পথে আপনাদের কিছু ভিডিও দেখানোর জন্য চলে আসলাম। দেখতে পাচ্ছেন দুই পাশে কত কিছু হকার দোকান আছে। এখানে সব কিছু দাম কম, আর এখানে রাত্রেবেলা দেখতে পাচ্ছেন সব কিছু পাওয়া যায় আল্লাহর রহমতে। আর আমিও একটু যাওয়ার সময় করলাম একটু ভিডিও করে যাই, যে আমাদের দর্শকদের সবাইকে দেখাবো যে এখানে আমরা যে ডিউটি শেষ এই রাস্তা থেকে যাই রেলগেট দেওয়া, সেই রাস্তা পরিবেশটা অনেক দেখাই। চারোপাশ কত সুন্দর দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো দোকান এবং কি রাতের আলো, আর যে পরিবেশটা অনেক কি মানে বৃষ্টির ভিতরে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে রাস্তা গ্রামের রাস্তা চেয়েও খারাপ যে অবস্থা। আর এটা রেলগেটটা মানে সরকার এখন কাজ করতেছে, ভেঙে ফেলাবে, আর আরও সামনে উন্নতি হবে আশা করি, আল্লাহ ভরসা আপনাদের দোয়ায়। আর দেখতে পাচ্ছেন এরা রেলগেটের বাজার, কাঁচা বাজার, এখানে মাছের বাজার সব কিছু এখানে পাওয়া যায় আল্লাহর রহমতে। যে গরিবের বাজার এটা দেখতে পাচ্ছেন, মানে সবাই অফিস থেকে যাওয়ার সময় যাওয়ার পথে সবাই বাজার টাজার নিয়ে যায়। এটা হলো মাছের বাজার। আর দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এগুলো, আর এগুলো এই মুখ দিয়ে আড্ডু দিয়ে আল্লাহ আমি দেখলে আমার একটু অবশ্যই লাগে, আমি দেখাই দিই আপনাদের। আর আমি সামনে যাবো এখন হাঁটতে হাঁটতে, আর এই বাজারটাও দেখাবো আমি সামনে আপনাদের, কাঁচা বাজারটাও। আর আপনার পাশে থাকলে দেখতে আছে কাঁচা বাজার অবস্থা, দেখছেন অবস্থা। এই কারণে এই মোবাইল একটু ভালো চিনে কিন্তু বাঁচতে পারো খারাপ চিনে। আর দেখতেছেন কর্মজীবন মানুষের, পুরুষ মানুষের তো কষ্ট করতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর রাস্তার যে অবস্থা বা এই বৃষ্টির ভিতরে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, 2-3 দিন চট্টগ্রাম শহরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বাই সকালে যাইতেও কষ্ট, আসতেও কষ্ট, বৃষ্টির কারণে কোনো রাস্তাঘাটের অবস্থাও খারাপ। আর এটা হলো এই কাঁচা বাজার, দেখতে পাচ্ছেন। আর বৃষ্টির সিজন হলে একটু কাঁচা বাজারের দামটা একটু বেড়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। আর লাউ কেজি মূল্যে বিক্রি করা এখানে। আর সব কিছু সবজির দামটা ইনশাল্লাহ মোটামুটি আছে বর্তমানে, একটু কেনাকাটার মধ্যে একটু শাকসবজির দামটা একটু কম আছে আল্লাহর রহমত আপনাদের দোয়ায়। আর এরা দেখতেছেন আমি এখন বর্তমান যে যাইতেছি রাস্তা দিয়ে, এটা হলো একটা রেলগেট। আর এই রেলগেট সরকারি রাস্তা, এই রাস্তাটা আগামীতে ভেঙে ফেলবো, আর এটা ওরা পাকা রাস্তা হয়ে যাবে। তা আশা করছি যাক আপনারা আমাদের দোয়া করবেন, আর এখানে ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে আজকে শেষ করলাম, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা দেখতে দেখতে আপনাদের শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। রাত্রের অন্ধকারের বাজারগুলো, কারেন্টটাও এখন চলে গেছে, তাই আমি এইখানে শেষ করে দেবো, বিদায় দেবো। আল্লাহ হাফেজ, অন্যদিন দেখা হবে।